২২ বছর পর আজ চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী। খাল খনন সহ অংশ নেবেন একাধিক কর্মসূচিতে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। হাম ও উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু। ২ মাসে প্রাণহানি ছাড়ালো ৪৫০ প্রাদুর্ভাব ঠেকাতে মরিয়া সরকার। জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক সই। ব্রিক্সে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে ইতিবাচক ব্রাজিল। এবং আজ শুরু সিলেট টেস্ট। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ মিশনে বাংলাদেশ, অভিষেক হতে পারে তানজিদের। আমন্ত্রণ, চ্যানেল 24-এর সকাল 7টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ড টি সংবাদ শিরোনাম। সাথে আছি শাকিল আহমদ। রক্তিম কৃষ্ণচূড়ার স্নিগ্ধ ছায়ায় পাখিদের নির্ভয়ে বিচরণ। হলুদ আভায় রাধাচূড়ার মোহ, সোনালুর রূপ আর জারুলের বেগুনি মায়া। গ্রীষ্মের খরতাপের এই মাঝেই এই যেন এক অনন্য উপহার। ফুলে ফুলে ঢলে ঢলে বহে কি বা মৃদু বায়। দর্শক, এই নিয়ে থাকছে প্রতিবেদন। আজ চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন খাল পুনর্খনন, ফ্যামিলি কার্ড বিতরণ সহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। সরকার প্রধানের সফর ঘিরে রাজনৈতিক অঙ্গন থেকে সাধারণ মানুষ সবাই উচ্ছ্বসিত। ব্যানার, ফেস্টুন আর আনন্দ মিছিলে বেশ সরগরম চাঁদপুর জেলা। দফায় দফায় বৈঠক আর দলীয় কর্মসূচিতে গুরুত্ব পাচ্ছে প্রধানমন্ত্রীর সফর। ২২ বছর পর শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন সরকার প্রধান তারেক রহমান। কর্মসূচিতে গুরুত্বপূর্ণ আয়োজন শাহরাস্তি উপজেলার ওয়ারুক বাজার এলাকার খোদ খাল এবং সদর উপজেলার শাহ মাহমুদপুরের বিশ্ব খাল খননের উদ্বোধন। এই খাল খনন উপলক্ষে আরো বেশি আনন্দিত, যেহেতু মানুষ স্বচ্ছ একটা পানি পাবে, কৃষক সেচ পানি পাবে। যতগুলি কৃষক আছে সবাই উপকৃত হবে এবং আমাদের মৎস্যজীবী যারা আছে, মৎস্য চাষী যারা আছে তারাও উপকৃত হবে। এছাড়া চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন ঘিরেও স্বপ্ন বুনছেন স্থানীয়রা। চাঁদপুরটাকে পর্যটন এরিয়াটা উনি গড়ে তোলার যে আশ্বাস আমাদেরকে দিয়ে যাক, এটা আমাদের দাবি। সবথেকে বড় প্রত্যাশা হচ্ছে চাঁদপুরের নদী ভাঙ্গন থেকে চাঁদপুরকে রক্ষা করা, চাঁদপুরে একটি ইপিজেড করা। জেলা বিএনপির নেতারা জানিয়েছেন, এর বাইরে জেলার উন্নয়নে বেশ কিছু প্রস্তাবনা রাখা হবে প্রধানমন্ত্রীর কাছে। শিক্ষা ব্যবস্থার জন্য মেডিকেল কলেজ, আমাদের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তরুণ প্রজন্মের জন্য কর্মক্ষমতার জন্য আমরা একটি ইপিজেড স্থাপনের জন্য ওনার কাছে আমাদের অনুরোধ থাকবে। প্রধানমন্ত্রীর সফর ঘিরে বিভিন্ন স্তরের নিরাপত্তা বলয়ের কথা জানিয়েছে জেলা প্রশাসন। আমাদের প্রোটোকল বিষয়ক যে সমস্ত প্রস্তুতি আছে, নিরাপত্তা সংক্রান্ত যেসব বিষয় আছে, সেসব বিষয়ে আমরা সর্বত্র প্রস্তুতি গ্রহণ করেছি। ইনশাল্লাহ আমরা খুব মাননীয় প্রধানমন্ত্রীর সফরটা সফল হবে। এদিন জেলা বিএনপির সাংগঠনিক সভায়ও অংশ নেয়ার কথা রয়েছে তারেক রহমানের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। হাম পরিস্থিতির খবর। কোনোভাবেই কমছে না হামে প্রাণহানি, নিয়ন্ত্রণে আসছে না সংক্রমণও। 24 ঘন্টায় হাম ও উপসর্গে দেশে আরও 12 শিশুর মৃত্যু হয়েছে। 2 মাসে এ পর্যন্ত 450-র বেশি প্রাণহানি হলো। তবে স্বাস্থ্যমন্ত্রী বলছেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সব চিকিৎসা দেওয়া হচ্ছে হাম রোগীদের। হাসপাতাল আনছি, বলে বেড নাই, খালি, তারপর কোনো জায়গা খালি নাই, ভর্তি করুন যাবে না। নিউমোনিয়ায় আক্রান্ত 9 মাসের মাইমুনা বৃহস্পতিবার লক্ষ্মীপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। চিকিৎসকরা জানান, আইসিইউ সেবা দরকার মাইমুনার, কিন্তু ঢাকা মেডিকেলে ফাঁকা নেই একটিও সিট। তাই ছোটেন বেসরকারি হাসপাতালে। একদিনেই খরচ হয়ে যায় 23,000 টাকা। পরে দিশা না পেয়ে ঢাকা শিশু হাসপাতালে আইসিইউর খোঁজে গেলে সেখান থেকে ফিরতে হয় খালি হাতে। এবার ছোট্ট মাইমুনাকে নিয়ে পরিবারটি ছোটে মহাখালীর ডিএনসিসি হাসপাতালে। কিন্তু তাদের অভিযোগ, হাম নিশ্চিত না হওয়ায় বেড খালি থাকা সত্ত্বেও ভর্তি নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ।
এখন আমার কাছে কোনো টাকা নাই, এখন মনে করি সরকারি হাসপাতাল করলে বুঝি ইয়া করতে পারবো। এখন এখানে সিটও নাই, আইসিও খালি নাই, আমার কাছে কোনো টাকাও নেই। এখন আমি কইতে আছি দেশে লিয়ে যাও, লিয়ে যদি আল্লাহ বাঁচিয়ে রাখবো, না হলে যা মনে করতে হোক, আমি আর কুলাইতে পারি না। এমন আরও একটি ঘটনার সাক্ষী চ্যানেল 24। সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসা নেয়া এই শিশুটির বয়স 1 বছর না হওয়ায় ভর্তি নেওয়া হয়নি ডিএনসিসি হাসপাতালে, বললেন স্বজনরা। আমাদের রিলিজ দিয়ে দেয়, আমরা তারপরে বাসায় চলে যাই। তারপরে 2 দিন বাচ্চা ভালোই, তারপরে আবার ডায়রিয়া শুরু হয়েছে। ডায়রিয়া ভালো হওয়ার পরে আবার জ্বর, ঠান্ডা, কাশি, ওইগুলা 3 দিন পরে আবার হাম হচ্ছে। মহাখালীতে বিশেষায়িত এই হাসপাতাল পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী। জানান, প্রাদুর্ভাব মোকাবেলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু স্বল্প সময়ে নানামুখী প্রতিকূলতায় পেরে ওঠা যাচ্ছে না। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা নিজেরা বলেছে, পৃথিবীর ইতিহাসে এত স্বল্প সময়ে এত বিশাল একটা জনসংখ্যার জন্য এত তড়িৎ গতিতে এত প্রচুর ভ্যাকসিন আর কোনো দেশ জোগাড় করতে পারেনি, যেটা আমরা করেছি। আমাদের দেশে বা আন্তর্জাতিকভাবে অ্যাভেলেবল এমন কোনো ট্রিটমেন্টের দ্বারা নেই যেটা আমরা করতেছি না, বাট পুষ্টির অভাব একটা বিরাট কারণ। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গেল 24 ঘন্টায় হাম ও উপসর্গে আরও 12 শিশুর মৃত্যু হয়েছে। এ সময় এ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে 1313 জন রোগী। গেল 2 মাসে হাম ও উপসর্গে এ পর্যন্ত 4.5 শতাধিক প্রাণহানি হলো, যার অধিকাংশই ঢাকায়। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা। এদিকে বাংলাদেশ শিশু হাসপাতালে চিকিৎসক ও নার্সের অবহেলায় হাম উপসর্গে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। স্বজনদের অভিযোগ, হাম উপসর্গ নিয়ে শিশুকে 3 দিন আগে হাসপাতালে ভর্তি করানো হয়, কিন্তু কাঙ্ক্ষিত সেবা না দেয়ায় রাতে তার মৃত্যু হয়। এই ঘটনার দোষীদের শাস্তির দাবি জানান তারা। তবে অভিযোগ অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, 9 মাসে শিশুটিকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হয়েছে। হাম ও নিউমোনিয়া আক্রান্ত হওয়ায় শুক্রবার তাকে আইসিইউতে নেওয়া হয়। এরপরও কেউ দোষী হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস তাদের। পুরো আইসিইউ ওয়ার্ডে টোটালি কোনো ডাক্তার নেই। ভাই তুমি আইসিইউতে একটা সাপোর্ট দিছো, এখানে ডক্টর থাকবে না দাঁড়াইয়া? একজন তো থাকবে। একটা নার্স এবং হচ্ছে একটা ডাক্তার, যেহেতু আমি আমার সন্তান হারাই ফেলাইছি, আমি তো আর আমার সন্তান ফেরত দিতে পারবে না। এদেরকেও যেন ডাইরেক্টলি এককালে ক্রস ফায়ার দেয়, ঠিক আছে? ওনাদের অভিযোগ এটা ভিত্তিহীন। তো বাচ্চাটা 2 দিন ধরে আইসিইউতে চিকিৎসা পাচ্ছিল, যেখানে ডিউটি ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করেছেন। তো আজকে যখন বাচ্চাটা রাতেও আমাদের রাউন্ড হয়, 3 বেলা করে বড় বড় কনসালটেন্টরা রাউন্ড দেয় আমাদের এখানে। আজকেও যখন কনসালটেন্ট তাকে দেখে গেছে, উনি পরামর্শ দিচ্ছে যে তাকে লাইফ সাপোর্টে দেওয়ার জন্য, কারণ তার ব্রিদিং প্যাটার্ন বা স্যাচুরেশন মেনটেন করতেছিল না। দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতার স্মারক সই করেছে বাংলাদেশ। গতকাল ওয়াশিংটনে এই স্মারক সই হয়। তবে জ্বালানি বিশেষজ্ঞের দাবি, ঢাকা ওয়াশিংটনের এই সমঝোতায় বাংলাদেশের জ্বালানি সার্বভৌমত্ব ভূলুণ্ঠিত হয়েছে। মোর্শেদ হাসিবের প্রতিবেদন। আগামী 15 বছরে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ কিনবে আনুমানিক $15 বিলিয়ন মূল্যের জ্বালানি। 12 ফেব্রুয়ারি নির্বাচনের আগে দেশটির সাথে করা বাণিজ্য চুক্তিতে এমনই উল্লেখ ছিল। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দেশটির সাথে বিএনপি সরকার সই করে জ্বালানি সমঝোতা স্মারক। স্থানীয় সময় সকালে ওয়াশিংটন ডিসিতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট সমঝোতা স্মারকে সই করেন। বাংলাদেশ আশা করছে দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে এই সমঝোতা। সহজ হবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সাশ্রয়ী মূল্যে এলএনজি, এলপিজি ও অন্যান্য জ্বালানি পণ্য আমদানি। পাশাপাশি সুযোগ তৈরি হবে দুই দেশের মধ্যে তেল, গ্যাস, জৈব শক্তির ব্যবহার নিয়ে সক্ষমতা বৃদ্ধি ও জ্ঞান, দক্ষতা বিনিময় এবং গবেষণার। I believe that this agreement, MOU that we're going to sign, will give us a long-term energy access, energy security, for which I thank my own Prime Minister, Mr. Tariq Rahman, and President Trump for the efforts that have gone for making this possible. I think there's tremendous room for energy cooperation to the benefit of American businesses and to the benefit of industry, and most importantly, the people and citizens of Bangladesh, our friends and partners forever. God bless you, my friend. This is a historic day, and I'm proud to be here.
জ্বালানি বিশেষজ্ঞরা কিভাবে দেখছেন এই জ্বালানি সমঝোতা? ডক্টর শামসুল আলম বলছেন, এতে করে দেশের জ্বালানি সার্বভৌমত্ব ভুলুণ্ঠিত হয়েছে। সাশ্রয়ী মূল্যে জ্বালানি সরবরাহ করতে পারবে। আমি মধ্যপ্রাচ্য থেকে তেল আনতে যে জাহাজ ভাড়া লাগে, আমেরিকা থেকে সেই এলএনজি আনতে সেটা লাগবে, এলপিজি আনতে সেটা লাগবে। আর আমার সারা বিশ্বে প্রতিযোগিতামূলক দরে আমি সব জায়গা থেকেই কেনার স্বাধীনতা থাকার নামে আমার সার্বভৌমত্ব থাকা, আমার এটা আমেরিকা থেকে আনতে হবে। আমি বাধ্যবাধকতা ইম্পোজ করলাম, চুক্তি করলাম। সেই কি 1751 সালে বর্গীদের সঙ্গে চুক্তি করে আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষা করা হয়েছিল, আর এইটা চুক্তি করে আমাদের জ্বালানি নিরাপত্তা রক্ষা করা হলো। আজকের সরকার বরঞ্চ এই চুক্তির মধ্যে দিয়ে জ্বালানি নিরাপত্তা আরো বিপন্ন করল, কারণ সাশ্রয়ী মূল্যে পাওয়ার সম্ভাবনা বলা যেতে পারে অনিশ্চিত হয়ে গেল। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে সভাপতিত্বে বাংলাদেশের প্রার্থিতায় সমর্থন দিয়েছে ব্রাজিল। শুক্রবার ব্রাজিলের প্রেসিডেন্টের প্রধান উপদেষ্টা সেলসো আমোরিমের সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ব্রাজিল সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্ব, বহুপাক্ষিক সহযোগিতা এবং গ্লোবাল সাউথের সংহতির নতুন উচ্চতায় উন্নীত করার অঙ্গীকার ব্যক্ত করেন। বিশেষ করে বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যকার বর্তমান $4 বিলিয়ন দ্বিপাক্ষিক বাণিজ্যকে আরও সম্প্রসারণের সম্ভাবনা ও কার্যকর উদ্যোগ নিয়ে বিস্তারিত মতবিনিময় হয় বৈঠকে। মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে কোনো আলোচনা করেনি অন্তর্বর্তী সরকার। রংপুরে এমন দাবি করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তিনি। শুক্রবার একদিনের সফরে রংপুরে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান দিনের শুরুতে রংপুর মডেল কলেজ মিলনায়তনে বিভাগীয় আমির সম্মেলনে অংশ নেন। এরপর শিল্পকলা একাডেমি আয়োজিত সুধী সমাবেশে অংশ নেয়ার আগে সাংবাদিকদের সাথে কথা বলেন। এ সময় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা বলেন তিনি। আল্লাহ তাআলা যদি আমাদেরকে সরকার গঠনের সুযোগ দেন, তাহলে তিস্তার বুকে প্রথম কুদাল মেরে এখান থেকে উন্নয়ন শুরু হবে ইনশাআল্লাহ। আগে তিস্তা পাড়ের মানুষ আর এই 3 নদী পাড়ের মানুষগুলোকে তাদের দুঃখ দুর্দশা লাঘব করার জন্য আমরা উদ্যোগ নেব। সম্প্রতি উপনির্বাচনের চিত্র দেখে স্থানীয় নির্বাচন পক্ষপাতিত্বের শঙ্কা প্রকাশ করেন জামাতে ইসলামের আমির। জাতীয় নির্বাচনের পরে 2টা উপনির্বাচন হয়েছে, একটা শেরপুরে আর একটা বগুড়ায়। আপনারা সেখানকার চিত্র, কাণ্ড কারখানা সবই দেখেছেন। আমরা এই ব্যাপারে শঙ্কিত যে আদৌ সুষ্ঠু নির্বাচন হবে কিনা। তবে আমরা জনগণকে অনুরোধ করব যে জনগণ যেন নিজের অধিকারের পক্ষে আরেকবার তারা যেন সজাগ হয়, সোচ্চার হয়। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির বিষয়ে তাদেরকে কিছুই জানানো হয়নি বলে অভিযোগ করেন জামাত আমির। সরকারের পক্ষ থেকে কেউ আমাদের সাথে এই বিষয় নিয়ে কোনো আলোচনা করে নাই। এখনো আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, তৎকালীন সরকারের পক্ষ থেকে কোনো একজন মানুষ এই বিষয় নিয়ে আমাদের সাথে একটা শব্দ উচ্চারণ করে। জামাতে ইসলামী ক্ষমতায় আসলে দলের জন্য নয়, জনগণের উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন ডাক্তার শফিকুর রহমান। মজলুমের মুখে যেন হাসি ফোটে। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর। শহর ছেড়ে দূরে বৃষ্টি ভেজা কোনো সবুজের অরণ্যে, যেখানে রঙের মাধুরীতে কাছে ডেকে নেয় কৃষ্ণচূড়ার হিল্লোল। কখনো আবার সেখানে প্রেম হয়ে যায় রাধাচূড়ার সঙ্গে। আর জারুল সোনালুর গীতিকবিতা ভেসে বেড়ায় বাতাসের গুঞ্জরণে। প্রকৃতির এমন স্বপ্নময় কাব্য জেগে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। মমিনুল ইসলাম মমিনের ছবির ছন্দে বাকি গল্পটা বলছেন সাদবিন শফিক। ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি বা মৃদুবা। গ্রীষ্মের খরতাপের মাঝে প্রকৃতি যেন মেতে উঠেছে এক বর্ণিল সাজে। মায়াবী অলংকার হয়ে ধরা দিয়েছে চেনা আয়নায়। লোলে চলিয়া যায়।
কখনো প্রখর রোদ, আবার কখনো মুষল বর্ষণের এই সময়টায় ইট কাঠের শহর পেরিয়ে খানিক দূরে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেজেছে এমন অপরূপ সাজে। জলাধার জুড়ে প্রস্ফুটিত পদ্ম, রক্তিম কৃষ্ণচূড়ার স্নিগ্ধ ছায়ায় পাখিদের নির্ভয় বিচরণ আর পাখির চোখে লাল সবুজের একখণ্ড বাংলাদেশ তৃপ্ত করে ব্যস্ত জীবনের ক্লিষ্ট প্রাণ। একদম পরিবেশটা মৌ মৌ করে ফুলের গন্ধে, এই জিনিসটা খুবই সুন্দর আর মনের মধ্যেও একটা ইতিবাচক চিন্তাভাবনার সৃষ্টি করে। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, ওই সময়টাতে আপনি আপনার ফোনটা বের না করে থাকতে পারবেন না, আপনি প্রকৃতির ক্যাপচারটা করবেনই। এমন আয়োজন যেন এক অনন্য উপহার, চারপাশ জুড়ে প্রাণের স্পন্দন। এরই মাঝে কখনো কখনো দৃষ্টিসীমায় ধরা দেয় আকাশ জুড়ে সফেদ মেঘের নিঃশঙ্ক বিচরণ। এখানে যে সব ফুল গাছ রয়েছে সেগুলো কিন্তু এখানকার ন্যাচারাল যে অ্যাসপেক্টগুলো রয়েছে এবং এখানকার ওয়াইল্ড লাইফ এর সাথে কিন্তু খুব ভালোভাবে কানেক্টেড হয়ে গিয়েছে। দেখা যাচ্ছে এরা যে পরাগায়ন হচ্ছে বিভিন্ন রকম ফুলের, এগুলো এখানকার পাখি যেমন মৌটুসি এদের দ্বারা হচ্ছে। আমরা যথাযথ খেয়াল রাখবো যেন এই যে ঋতু পরিক্রমা পরিবর্তন আমাদেরকে ভালো লাগা দিচ্ছে, এটার যেন কোনোভাবে কমতি না হয়। এইভাবে যদি আমাদের পুরো ঢাকা শহরটাই ওরকম গাছ দিয়ে আমরা ভরে দিতে পারি তাহলে অনেক সুন্দর হয় না? ফার্মগেটের জ্যামের মধ্যে আমরা বসে থাকলাম, পাশ দিয়ে অনেকগুলো ক্যাচেরানি যারা থাকলো অথবা সোনালু ফুলই থাকলো, এই যে সংসদ দিয়ে আমরা যাই তখন দেখি যে এক সারি সারি কৃষ্ণচূড়ার গাছ, কি সুন্দর লাগে। হলুদ আভায় রাধাচূড়ার মোহ, সোনালুর সোনালি রূপ আর জারুলের বেগুনি মায়ায় চোখ আটকে যায়, বাঁধা পড়ে মন। তৃষিত হৃদয়ে যখন প্রশান্তির খোঁজ চলে, প্রকৃতি তখন তার রূপের ডালি সাজিয়ে বসে আমাদের আঙিনায়। ঋতু বৈচিত্র্যের পালায় হরেক রকম পাখির ডাক আর ফুলের গন্ধ তৃপ্ত করে আমাদের মন। সেই সাথে চারপাশ জুড়ে আজ রূপ আর রঙের কি অসাধারণ মেলা। এক এক ঋতুতে বাংলার প্রকৃতির এক এক রূপ যেন কোনো খেয়ালি শিল্পীর সুনিপুণ আলপনা, যা কেবল চোখের দেখাই না, অনুভব করতে হয় হৃদয় দিয়ে। সাদবির শফিক, চ্যানেল 24, ঢাকা। রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি অর্থনৈতিক সংস্কারের বিকল্প নেই। চ্যানেল 24-এর সাথে আলাপকালে এ মন্তব্য করেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটস। বলেন, বিনিয়োগ নিশ্চিতে সহজ করতে হবে ব্যবসার পরিবেশ, বন্ধ করতে হবে দুর্নীতি। মোর্শেদ হাসিবের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের দিকে তাকিয়ে বিদেশি বন্ধু ও বিনিয়োগকারীরা। লুটপাটে জর্জর অর্থনীতি পুনর্গঠনে মরিয়া বিএনপি সরকারও। খোঁজা হচ্ছে নতুন নতুন বিনিয়োগ। এ ব্যাপারে সুসংবাদ দিলেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত। চ্যানেল 24-এর সাথে আলাপে জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগার জানালেন, বিনিয়োগ নিশ্চিত করতে হলে সহজ করতে হবে ব্যবসার সুযোগ, একই সাথে দুর্নীতির চক্র থেকেও বের হতে হবে বাংলাদেশকে। A relatively high participation and a very clear outcome. So I think that's extremely good. Bangladesh is back in the league of democracies in Asia. There's enormous needs for reform, economic reforms, political reforms. It's a question of a functioning legal system. It includes, of course, the fight against corruption, which I think has been a problem in Bangladesh for quite a while. খোলামেলা আলাপে রাষ্ট্রদূত আরও বললেন, দক্ষ কর্মী দরকার জার্মানির, বিশেষ করে প্রবীণদের সংখ্যা বাড়ছে দেশটিতে, ফলে সেখানে বাংলাদেশিদের কাজের সুযোগ রয়েছে। কিন্তু ভিসা জমা দেওয়ার সময় অনেকেই ভুয়া নথি দিচ্ছেন, যা তৈরি করছে বিড়ম্বনা, দীর্ঘ হচ্ছে অপেক্ষা। An aging population, you have the young people whom we actually need. There is often a problem with the quality of documents. There is a problem in the country, to be quite frank, with fraudulent documents. That means each and everyone who presents a falsified document makes the process more difficult because our visa officers have to examine far, far longer to come to the decision whether to grant a visa. And that's to the ইরান যুদ্ধে বিশ্বজুড়ে যখন জ্বালানি সংকট, সরবরাহ ব্যবস্থা নিয়েও কথা বলেন রাষ্ট্রদূত রুডিগার। আহ্বান জানালেন বিকল্প জ্বালানি ব্যবস্থায় জোর দেওয়ার। And the one thing where we can work together is, of course, to increase
the amount of alternative renewable energies. And we have lots of মোর্শেদ হাসিব, projects চ্যানেল in 24, solar ঢাকা। energy. আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল লেবানন সীমান্তে নামমাত্র যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে লেবানন। তবে এর মধ্যেও দক্ষিণ লেবাননের বিভিন্ন শহর ও গ্রামে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। শুক্রবার ইসরায়েলি হামলায় নিহত হন অন্তত ১২ জন। এদের মধ্যে হারুফ শহরের একটি অ্যাম্বুলেন্স সেন্টারে হামলায় নিহত হন ৬ জন। এদিকে হিজবুল্লাহর দাবি, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ৩৩টি হামলা চালিয়েছে তারা। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নতুন করে যুদ্ধ অবসানে আলোচনায় আগ্রহ দেখিয়েছে বলে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে এখনও অচলাবস্থা রয়ে গেছে।